মেবারের চিত্তরগড়ের রাজা রাওয়াল রতন সিংহের দ্বিতীয় পত্নী পদ্মাবতীর সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। তার রূপের মোহে পাগলপ্রায় হয়ে উঠেছিলেন তৎকালীন দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজি। রানী পদ্মাবতীকে নিজের করে পাওয়ার নেশায় আক্রমণ করেছিলেন চিত্তরগড় দুর্গ। সম্রাটের কাছ থেকে নিজের সম্মান রক্ষার্থে রানী পদ্মাবতী সহ চিত্তরের সমস্ত নারী একত্রে জহর ব্রত পালন করেছিলেন। কিন্তু আজকের এই ভিডিওতে রানী পদ্মাবতীকে নিয়ে নয়, বরং আলোচনা করব রাওয়াল রতন সিংয়ের প্রথম পত্নী রানী নাগমতীকে নিয়ে, যার অসামান্য অবদান ছিল রাজা রতন সিং এবং চিত্তরের ওপর। রানী নাগমতী ছিলেন রাজপুত শাসকের প্রধান রানী। রানী নাগমতী মালিক মোহাম্মদ জয়সির মহাকাব্য পদ্মাবতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রানী নাগমতী তার তোতা পাখির সাথে কথা বলতেন। তিনি ছিলেন রাজা রতন সিংয়ের হারেমের প্রধান নেত্রী। তিনি তার স্বামীকে অসম্ভব শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। তার চরিত্রটি ছিল শ্রদ্ধা, ভালোবাসা এবং আত্মত্যাগে ভরপুর। রাজা রতন সিং বাইরে কোথাও গেলে তিনি অধীর আগ্রহে তার স্বামীর জন্য অপেক্ষা করতেন। কিন্তু তার এই পারিবারিক সুখ ঈর্ষা এবং ঘৃণায় পরিবর্তিত হয়ে যায় যখন তিনি জানতে পারেন তার স্বামীর দ্বিতীয় বিবাহের বিষয়ে। রানী পদ্মাবতী ছিলেন সিংহলের রাজকুমারী। রানী পদ্মাবতী চিত্তরগড়ে আসার পর রাজা রতন সিং অনিশ্চিত নাগমতীকে আশ্বাস দেন যে তিনি এখনও তার সবচেয়ে কাছের মানুষ। কিন্তু নাগমতী এবং পদ্মাবতীর মধ্যে শুরু হয় এক অদৃশ্য মানসিক দ্বন্দ্ব। দুজন রানী তার স্বামীর ভালোবাসা এবং মনোযোগ নিজেদের দিকে বজায় রাখতে এক প্রকার ব্যস্ত হয়ে ওঠেন। প্রথম দিকে রাজা রতন সিং তাদের সাথে পর্যায়ক্রমে সময় নির্বাহ করতেন, কিন্তু পরবর্তীকালে কঠোরভাবে তিনি তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। পদ্মাবতীর সৌন্দর্যের খবর পেয়ে যখন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি রানীকে পাওয়ার নেশায় মত্ত হয়ে ওঠেন, তখন রানী নাগমতীর চাহিদা ছিল যে সম্রাটের কাছে পদ্মাবতীকে হস্তান্তর করা হোক, যে দাবি প্রত্যাখ্যান করা হয়েছিল চিত্তরগড়ের প্রত্যেকটি মানুষের দ্বারা। এরপরেই সুলতান আলাউদ্দিন খিলজি চিত্তরগড়ের দুর্গ অবরোধ করেন এবং প্রতারণা করে বন্দী করেন রাওয়াল রতন সিংকে এবং তাকে সঙ্গে করে নিয়ে যান দিল্লিতে। রাজা রতন সিংয়ের দুজন বিশ্বস্ত যোদ্ধা গোড়া এবং বাদলের সাথে তিনি পালাতে সক্ষম হন। কিন্তু তার কিছুদিন পরেই রাজা রতন সিংয়ের সাথে যুদ্ধ বাঁধে কুম্ভলগড়ের। কুম্ভলগড়ের রাজা দেবপালও মোহিত হয়ে পড়েছিলেন রানী পদ্মাবতীর রূপে। কুম্ভলগড়ের রাজা দেবপালের বিরুদ্ধে যুদ্ধে রাজা রতন সিং পরাজিত হন এবং মারা যান তিনি। রতন সেনের মৃত্যুর পর সুলতান আলাউদ্দিন খিলজি চিত্তরের দুর্গ জয় করতে সফল হন, কিন্তু রানী নাগমতী এবং রানী পদ্মাবতী সহ চিত্তরের সমস্ত নারী নিজেদের সম্মান রক্ষার্থে তারা আত্মবলিদানী হন, পালন করেন জহরব্রত। রানী নাগমতী সম্পর্কে ইতিহাসে খুব একটা বেশি তথ্য পাওয়া যায় না। এমনকি সুলতান আলাউদ্দিন খিলজির চিত্তরগড় দুর্গ অবরোধের পূর্বে আমির খসরুর লেখনীতেও রানী নাগমতী সম্পর্কে তেমন একটা বেশি তথ্য পাওয়া যায় না। তবে তার সম্পর্কে যতটুকুই জানতে পারা যায় তাতে এটাই বোঝা যায় যে তার চরিত্রটি ভালোবাসা, সম্মান এবং করুণায় সমৃদ্ধ ছিল। রানী নাগমতী এবং রানী পদ্মাবতী এই দুজনের চরিত্রের মধ্যে কার চরিত্রটি আপনাদের সবথেকে বেশি মন ছুঁয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।